আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক বিদআত দূর করতে তাওহীদ সুধা করেছি পান। আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক বিদআত। ইসকন দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, মনে হবে যে এটা একটা ধর্মীয় বা রিলিজিয়াস সংগঠন, কিন্তু একটা রিলিজিয়াস সংগঠনের পক্ষ থেকে কিভাবে একজন বাংলাদেশের আলেম ওলামাকে হত্যার হুমকি দেওয়া হয়। ইসকন তোমার শেকড় কোথায়, এটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জানতে চাই। ইসকন তোমার শেকড় কোথায়, এদেশের 4 কোটি আহলে হাদিস শুধু জানতে চাই না, এদেশের আপামর মানুষ জানতে চাই। তোমার অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠন করার, অখণ্ড ভারত গঠন করার কি তোমার নোংরা পায়তারা, এটা তোমার জানতে চাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির এমন একজন ব্যক্তিত্ব যিনি সর্বদা নির্যাতিত হয়েছেন, কখনো তিনি তার দ্বারা কেউ নির্যাতিত হয়েছে এ বাংলাদেশে তার প্রমাণ নেই। এরপরেও এই ধরনের একজন ইসলামী ব্যক্তিত্বকে যারা হত্যার হুমকি দিতে পারে তাদের এই বাংলাদেশে ঠাঁই নাই। এটা সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, চীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে আমরা মধ্যস্থিত একটি স্বাধীন রাষ্ট্র, এখানে মানুষের জানমালের ইজ্জত যারা ছিনিমিনি খেলে তাদেরকে নিষিদ্ধ করা সরকারের অতীব জরুরি কর্তব্য। সেই হুঙ্কারিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সারা জীবন এদেশে শান্তির জন্য কাজ করলেন। তাদেরকে প্রকাশ্যে যারা হত্যার হুমকি দিতে চাই, আমাদের জীবনের 1 ফোঁটা রক্ত থাকতে তাদের কালো হাত ভেঙে দিব আমরা। সাথে আপোষ করিনি, করেছি মোরা। শুধু আমির জামাতকে হুমকি নয়, আহলে হাদিস আন্দোলন নয়, সারা বাংলাদেশের সকল মুসলমানদের উপরে ইসকন হচ্ছে হুমকি। বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসকন হচ্ছে হুমকি। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসকনকে নিষিদ্ধ করা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। আমরা সরকারকে জানাতে চাই আমাদের যে দাবিগুলো আছে এইগুলো যেন অবিলম্বে মেনে নেওয়া হয়। যদি মেনে নেওয়া না হয় এদেশের 4 কোটি আহলে হাদিস নয়, সারা বাংলাদেশের 92 ভাগ মুসলমানকে সাথে নিয়ে রাজপথে নেমে হলো সন্ত্রাসী সংগঠন ইসকনের কার্যক্রম বন্ধ করাই হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা অবগত আছেন এদেশের প্রবীণ ওলামা, ইমাম এবং মাশায়েখ বৃন্দকে ইসকন কর্তৃক কিভাবে নির্যাতন করা হচ্ছে। ইসকন সুকৌশলে এদেশের ইমাম ওলামাদের কণ্ঠরোধ করতে চায়, তাদের উপরে নির্যাতন করে এদেশের আলেম ওলামা মুখ যদি বন্ধ করা যায়, তখন এদেশে অল্প সংখ্যক জনগণের দ্বারা ইসকন কর্তৃক এদেশে হিন্দুত্ববাদী রাজত্ব কায়েম করা সম্ভব হবে, যেটা হতে দেওয়া যায় না। তারই প্রতিবাদের ধারাবাহিকতায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন কর্মসূচিতে এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক জনাব ডক্টর তরুণ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের আজকের এখানে যে আমরা সমবেত হয়েছি তার একটাই উদ্দেশ্য, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর আমিরে জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের
ইসকনের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের উগ্র সংগঠন কিভাবে বাংলাদেশে তার কার্যক্রম চালিয়ে যেতে পারে সেটা একটা প্রশ্ন। শুধু তাই নয়, ইসকন যেটা নাম শুনলে মনে হবে দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, মনে হবে যে এটা একটা ধর্মীয় বা রিলিজিয়াস সংগঠন, কিন্তু একটা রিলিজিয়াস সংগঠনের পক্ষ থেকে কিভাবে একজন বাংলাদেশের আলেম ওলামাকে হত্যার হুমকি দেওয়া হয়, এটা কি সম্ভব? তাহলে আমরা জানবো ইসকন তাদের মূল আদর্শ সারা পৃথিবীব্যাপী কৃষ্ণর যে আদর্শ সেটা ছড়িয়ে দেওয়া, সেটাকেই লালন করা। তাহলে কি আমরা এটা বুঝবো যে শ্রীকৃষ্ণ তিনি মানুষকে হত্যার হুমকি দিয়েছেন, হত্যা করার এই আদর্শ প্রচার করতে বলেছেন? কখনোই না। আমাদের দেশের হিন্দু ভাইদেরকে আমরা বলবো আপনারা সাবধান হন, এই ইসকনের পাতা ফাঁদ থেকে আপনারা সাবধান হন। ইসকনের বিপক্ষে শুধু বাংলাদেশে না, আমেরিকাতে 1980 দশকে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেখানকার আমেরিকার উঠতি তরুণদের ব্রেন ওয়াশের কাজ তারা করেছিল। শুধু তাই নয়, ইসকনের বিরুদ্ধে আরো অভিযোগ আছে যে হিন্দু ধর্মগ্রন্থ সংস্কার, তারা হিন্দু ধর্মগ্রন্থ বিকৃত করার কাজে নিয়োজিত আছে। শুধু তাই নয়, ইসকনের অধীনস্থ যতগুলা শিশু শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে শিশু নির্যাতনের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে আরো নেতৃত্ব কেলেঙ্কারি বাংলাদেশে আমরা চট্টগ্রামে দেখতে পাই যে আমাদের একজন আইনজীবীকে যারা হত্যা করেছে তাদের মধ্যে ইসকনের সদস্যরা আছে। সুতরাং আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই এবং সরকারকে একটা মেসেজ দিতে চাই যে এই উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশে যেন এই ধরনের কোনো সংগঠন আর মাথা চাড়া না দিয়ে উঠতে পারে, আমরা সেটাই সরকারের কাছে আবেদন জানাবো। সরকারকে বলবো, আপনি কাদের সরকার? এই দেশের প্রায় 97% মানুষ মুসলমান, আপনি তাদের আদর্শ লালন পালন করবেন, তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন এই ধরনের উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করার? আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, জনগণ আপনার সাথে আছে। সুতরাং অনতিবিলম্বে আমরা আশা করব এই ধরনের সংগঠন অনতিবিলম্বে বাংলাদেশে যাতে আর কোনো কার্যকলাপ চালাতে না পারে, সেই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন মোহনপুর উপজেলার ধরল ডেস্ক কামিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক জনাব মাওলানা মোহাম্মদ মুর্তজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, আপনারা অবগত আছেন বাংলাদেশের একমাত্র মূলধারার ইসলামিক সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের আপামর মানুষকে, এদেশের আপামর জনগণকে মূলধারার ইসলামের মধ্যে প্রবিষ্ট করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। এদেশের মানুষকে মূলধারার ইসলামের মধ্যে আনয়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এদেশের মানুষের শান্তির জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য যখন কাজ করে যাচ্ছে, তখন যারা এর বিপক্ষবাদী, যারা এর বিপক্ষে রয়েছে, তারা পর্যন্ত যখন কথা বলতে পারে না, হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন তারা এর বিপক্ষে কথা বলা শুরু করেছে। শুধু কথা নয়, আমাদের সংগঠনের, আমাদের প্রাণপ্রিয় সংগঠনের মোহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবকে হত্যার হুমকি প্রদান করে। ইসকন তোমার শেকড় কোথায়? এটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জানতে চাই। ইসকন তোমার শেকড় কোথায়? এদেশের 4 কোটি আহলে হাদিস শুধু জানতে চাই না, এদেশের আপামর মানুষ জানতে চাই। তোমার অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠন করার, অখণ্ড ভারত গঠন করার কি তোমার নোংরা পায়তারা, এটা তোমার জানতে চাই। সরকারকে মেসেজ দিতে চাই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সরকারকে অবগত করতে চাই, সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই ইসকন কোন ভালো সংগঠন নয়। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, যে ইসকনের মাধ্যমে
এদেশের আইনজীবী হত্যা হয়, যে ইস্কনের মাধ্যমে নারীদের সম্ভ্রম লুণ্ঠিত হয়, যে ইস্কনের মাধ্যমে এদেশের সবচাইতে বড় আলেম, এদেশের সবচাইতে মূলধারা ইসলামের আলেম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারকে হত্যার মতো হুমকি প্রদান করে, তাকে নিষিদ্ধ করতে আপনাদের কোথায় সমস্যা? এরা যে দেশের জন্য কিছু নয়, এরা যে দেশের জন্য ক্ষতিকর, এরা যে কীট, এরা যে দেশের জন্য মারাত্মক ভয়ঙ্কর, এরা যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করতে চায়, এরা তাদের কাজে এবং কর্মে প্রতিমান হয়। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, আজ এই সংগঠন এই পর্যন্ত এসেছে, এদের দৌরাত্ম্য দিন দিন বাড়তে আছে, এদের দৌরাত্ম্য দিন দিন বাড়তে থাকবে যদি না এদের বিপক্ষে এদেশের আপামর জনগণ উঠে পড়ে লাগে, যদি না এদেশের সরকার এদের বিপক্ষে লেগে পড়ে। তাই আমি সরকারকে বলতে চাই, এদেশের মানুষকে বলতে চাই, ইসকন যে কাজটি করে যাচ্ছে তারা হয়তো ভাবতে পারেনি যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি। এদেশের যারা সার্বভৌমত্বকে 195 বছর ধরে, প্রায় 200 বছর ধরে লুণ্ঠন করেছিল, তাদের সেই ব্রিটিশদের শিকড়কে মূলোৎপাটন করেছিল, মূলোৎপাটনে অনবদ্য অবদান রেখেছিল সেই আহলে হাদিস, সেই আহলে হাদিসরা সেই আহলে হাদিসদের আমিরের বিপক্ষে কাজ করেছো, তাদের বিপক্ষে কুচক্রান্ত করছো, তাদের কুচক্রান্তকে নস্যাৎ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুস্তাকিম আহমদ। জনাব মুস্তাকিম আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারকে হত্যার হুমকির প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের রাজশাহী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী এবং সুধীবৃন্দ, আমরা আজ এমন একটা সময় একত্রিত হয়েছি যে সময় এদেশের মাটিতে এমন একজন ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছেন যিনি তার সারা জীবন শুধু শান্তির জন্য কথা বলেছেন, ঠিক না বেঠিক? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির এমন একজন ব্যক্তিত্ব যিনি সর্বদা নির্যাতিত হয়েছেন, কখনো তিনি তার দ্বারা কেউ নির্যাতিত হয়েছে এ বাংলাদেশে তার প্রমাণ নেই। এরপরেও এই ধরনের একজন ইসলামী ব্যক্তিত্বকে যারা হত্যার হুমকি দিতে পারে তাদের এই বাংলাদেশে ঠাঁই নাই। সুতরাং আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো যেন অচিরেই এই সংগঠনকে দেশের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে হিন্দু এবং মুসলমানদের সম্প্রীতি ধরে রাখার জন্য এই উগ্রবাদী হিন্দু সন্ত্রাসী সংগঠন ইসকনকে অতি সত্বর এদেশের মাটি থেকে নিষিদ্ধ করা হয়। আজকের এই সমাবেশ থেকে আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে অনুরোধ করব, আপনারা বিবেচনায় রাখবেন যেন বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আমরা যেন এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে 1 মাসের মধ্যেই নিষিদ্ধ দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঐক্যবদ্ধ রাখুক, এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। 1994 সাল জৈনেক নামধারী মুসলিম লেখিকা এবং তাদের দোসরদের বিরুদ্ধে
কোরআন পরিবর্তনের দাবিদার সেই ঢাকার মানিক মিয়া এভিনিউতে 20 লক্ষাধিক জনতার মুহুর্মুহুর স্লোগান এবং কলতানে ধন্য সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, তার লক্ষ্যকে জীবনের লক্ষ্য হিসাবে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার নিয়ে সেই দিনকে প্রতিষ্ঠিত হয়েছিল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। অঙ্গীকার একটাই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে সমাবেশ সেটা হলো যে হিন্দুত্ববাদী একটি উগ্র সংগঠন ইসকন, যারা আজকে দেশে নৈরাজ্য সৃষ্টি করার যে পায়তারা করছে, আজকে এদেশের তাওহীদি জনতা তারই প্রতিবাদে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মোহতারাম আমির ডক্টর প্রফেসর আরশাদুল্লাহ গালিব স্যারের সেই তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরের বিরুদ্ধে আজকে এই জঙ্গি সংগঠন ইসকন যে হত্যার হুমকি দিয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা। আমরা জানাতে চাই আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টাকে যেন এই হিন্দুত্ববাদী উগ্রত্ববাদী এই ইসকন সংগঠনকে অনতিবিলম্বে তার এই কার্যক্রমকে এ দেশ থেকে নিষিদ্ধ করা হোক। মহান রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে তাদের এত বড় স্পর্ধা, এত বড় সাহস যে আজকে এই 92 থেকে 95% মুসলমানের দেশ, তাদের আজকে মধ্যে তারা বিচরণ করে তাদের আকীদা আমলকে, ঈমানকে, নারীদের ইজ্জতকে তারা ধর্ষণ করতে চায়। আজকে তাই আমরা সমবেত কণ্ঠে আমরা এদেশের অধিকাংশ মুসলিম জনতা আমরা জানাতে চাই, সরকারকে আমরা জানাতে চাই যেন এ সংগঠনকে অনবিলম্বে তাদের সমস্ত কর্মসূচিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। মহান রাব্বুল আলামিন লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, মুক্তির একই পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই আনোয়ার হোসেনকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন এদেশের সরল প্রাণ মুসলিম তরুণীদেরকে ফাঁদে ফেলে তাদেরকে অপকর্মে বাধ্য করে যারা, তারা হলো ইসকন। এদেশের বয়োজ্যেষ্ঠ আলেম ওলামাদেরকে ধরে নির্যাতন করে যারা, তারা হলো ইসকন। এদেশের প্রবীণ আলেম, বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবকে প্রকাশ্যে হত্যার হুমকি যারা দেয়, তারা হলো ইসকন। এদেশের ইসকনের কার্যক্রমের কোন বৈধতা থাকতে পারে? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লিখুন, এদেশের আপামর জনসাধারণ ইসকনের কার্যক্রম নিষিদ্ধ দেখতে চায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক তোফাজ্জল হোসেন। অধ্যাপক তোফাজ্জল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ইচ্ছায় আজকে সাহেব বাজার 0 পয়েন্টে পবিত্র কোরআনকে সামনে রেখেই তার আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে, আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার লক্ষ্যে যারা কাজ করছে তাদের প্রতিবাদে আমরা আজকে সমবেত হতে পেরেছি আহলে হাদিস আন্দোলন কর্তৃক। তাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম বর্ষিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছি, আমরা সবাই অবগত আছি যে ইসকন একটি জঙ্গি সংগঠন, যেই সংগঠনের নেতৃত্বে আজকে আমাদের নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, যেই সংগঠনের ওসিলায় নেতৃত্বে আজকে আলেমদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, যেই ইসকনের যাদের কারণে আজকে মুসলিম কিংবা অন্য ধর্মের মানুষেরা নিরাপদ নয়,
তাই আপনি ইতিহাসের দিকে যদি খেয়াল করেন, এই ইসকন যে একটি সন্ত্রাসী সংগঠন, সেই দৃষ্টিকোণ থেকে যদি খেয়াল করেন, এটা সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, চীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে আমরা মুসলিম শাসিত, মুসলিম অধ্যুষিত একটি স্বাধীন রাষ্ট্র। এখানে মানুষের জানমালের ইজ্জত যারা ছিনিমিনি খেলে তাদেরকে নিষিদ্ধ করা সরকারের অতীব জরুরি কর্তব্য বলে মনে করি। আপনাকে বিশ্বাস করেন? অতএব সরকার বাহাদুরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি নীরবতা পালন করেন আমাদের এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তারা লেলিহান শিকার মতন আপনাদেরকেও গ্রাস করবে। এই জন্য আমাদের সবারই সচেতনভাবে একে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যেহেতু চীনের মতো একটা রাষ্ট্রে যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত হয়, সৌদি আরবে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষিত হয়, পাকিস্তানে হয়, ইরানে হয়, আমাদের দেশে কেন হবে না? এটা কি আপনারা আমরা চাই না? অবশ্যই চাই। এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে ইসকনকে একটা নিষিদ্ধ সংগঠন হিসাবে তার সমস্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করা হোক। আমি এই কথা বলেই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আল মারকাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত শিক্ষক ডক্টর আব্দুল হালিম। ডক্টর আব্দুল হালিম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসকনকে নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করো, করতে হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। এদেশের প্রায় 92% মুসলমান। এই মুসলমানেরা স্বল্প সংখ্যক হিন্দুদের সাথে দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছে। এদেশে কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মুসলমানদের দ্বারা সংগঠিত হয় নাই। এদেশে অল্প সংখ্যক হিন্দুরাও নির্যাতিত হয় নাই, কিন্তু ইসকনের মাধ্যমে এই শান্তিপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আহলে হাদিস আন্দোলনের এই প্রোগ্রামের মাধ্যমে অচিরেই আমরা ইসকনকে নিষিদ্ধ করে তাদের কালো হাত ভেঙে দিতে চাই। যে মোহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সারা জীবন এদেশে শান্তির জন্য কাজ করলেন, তাদেরকে প্রকাশ্যে যারা হত্যার হুমকি দিতে চাই, আমাদের জীবনের এক ফোঁটা রক্ত থাকতে তাদের কালো হাত ভেঙে দিব। আমরা দেশের সরকারকে জানাতে চাই, হে সরকার বাহাদুর, অচিরেই যদি ইসকনকে দেশে নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতাকে তারা খর্বিত করবে। এজন্য আমরা বলে দিতে চাই, বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন এবং আহলে হাদিসরা যারা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ও জিহাদে যারা স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারা আগামীতেও নেতৃত্ব দিবে। অচিরেই তারা ইসকনকে নিষিদ্ধ করে এদেশের শান্তিপ্রিয় করতে চায়। আমরা আর বেশি কিছু বলতে চাই না। আমরা অচিরেই ইসকনকে নিষিদ্ধ করে যারা এদেশের আলেম ওলামার উপরে নির্যাতন চালায়, মুসলিম তরুণীদের ফাঁদে ফেলে ইজ্জত হরণ করে, যারা আলেম ওলামাকে হত্যার হুমকি দেয় বরং হত্যা করে, তাদেরকে প্রকাশ্যে নিষিদ্ধ করে, তাদেরকে হাতে নাতে মানুষের সামনে তুলে ধরে তাদেরকে অন্যায়ভাবে শাস্তি, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে চায় তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। এই আহ্বান রেখেই আমরা আমার কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল হালিমকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই জানেন, অবগত আছেন, এ দেশকে যখন দখল করেছিল সেই ব্রিটিশ বাহিনী, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশকে কিভাবে দখল করেছিল, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
কেড়ে নিয়েছিল, এটা আপনাদের জানা আছে। আহলে হাদিসেরা কোনোদিন তাদের সেই জবরদখলকে মেনে নেয়নি। সৈয়দ আহমদ বেরেলভী, সৈয়দ ইসমাইল শহীদের আত্মত্যাগ আজও দেশবাসী গর্বের ভরে স্মরণ করে। ইসকন যদি এভাবে ষড়যন্ত্র করতেই থাকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের আপমর তৌহিদবাদী জনগণকে সামনে নিয়েই তাদের সকল কার্যক্রমকে বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। এদেশের মুসলিম তরুণদের ইজ্জতকে কোনোদিন হরণ করতে দেওয়া হবে না। এদেশের হিন্দু মুসলিম সম্পর্ককে, সম্প্রীতিকে কোনোভাবেই নষ্ট করতে দেওয়া হবে না। অতএব যে কোনোভাবেই হোক সরকার বাহাদুরকে আমরা অনুরোধ করব, অচিরেই ইসকনের সকল কার্যক্রম প্রতিরোধ করা হোক, বন্ধ করে দেওয়া হোক। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন, বক্তব্য রাখবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر. উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার উদ্যোগে আয়োজিত রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টের আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীলবৃন্দ, সুধীবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা উপস্থিত হয়েছেন এবং আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছেন আমার প্রিয় পুলিশ ভাইয়েরা এবং অন্যান্য মুসল্লিবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকে আমাদের দাবি কি। দাবি একটা, ইসকন নিষিদ্ধ করা। কেন নিষিদ্ধ করতে হবে তার ব্যাখ্যা অনেকের কাছে শুনেছেন। ইসকন হচ্ছে একটি উগ্র সংগঠন, এটা একটা আন্তর্জাতিক সংগঠন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ইংরেজি এটার এলাবোরেশন হচ্ছে, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন একটি সংগঠন ইসকন। এটা বাংলাদেশে ইতিপূর্বের চাইতে ইদানিং সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। ইসকন একটি উগ্র সংগঠন, এটা সকল হিন্দুরা ইসকনের সাথে একমত না। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য ইসকন মাথাচাড়া দিয়ে উঠেছে। ইসকনের কাছে মুসলমানরা যেমন নিরাপদ না এবং এদেশের সাধারণ হিন্দুরাও কিন্তু নিরাপদ না। ইসকন সাম্প্রতিক সময়ে এরা যে সমস্ত কাণ্ডগুলো করেছে আপনারা জানেন। গত বছরে 2024 সালের 26শে নভেম্বরে চট্টগ্রামে ইসকনের নেতা চিন্ময়কে গ্রেফতারের পরে চট্টগ্রামে আদালত পাড়ায় প্রকাশ্যে দিবালোকে জনাকীর্ণ আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রীকে হিন্দুরা ধর্ষণ করেছে, সেখানেও ইসকনের ইন্ধন ইসকনের কর্মীরাই। তারপরে গত কয়েক মাস আগে আপনারা জানেন গাজীপুরে 13 বছরের একটা কিশোরী মাদ্রাসা ছাত্রীকে 3 দিন এই ইসকনের সদস্যরা হিন্দুরা উগ্রবাদীরা আটকে রেখে তার উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে গত কিছুদিন আগে ঢাকার সাভার টঙ্গীর একজন বয়োজ্যেষ্ঠ ইমাম, তিনি সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছেন, তাকে অপহরণ করে তাকে এমন নির্যাতন করা হয়েছে এই বয়োবৃদ্ধ ইমামের উপরে, এবং তার পঞ্চগড়ে গিয়ে তাকে হাত পা বাঁধা অবস্থায়, হাত পা শিকলে বেঁধে তাকে রাস্তার পাশে ফেলে রেখেছে। এতগুলো ঘটনা ইসকন করেছে, সেই ইসকনের ঠাঁই কি বাংলাদেশে থাকতে পারে? তারা মোহতারাম আমির জামাত যখন প্রতিবাদ করেছেন এই বিষয়ে, যখন তার খুতবা হয়েছে এবং মিডিয়ায় যখন প্রচার হয়েছে,
তারা একটা আইডি থেকে তাকে হুমকি দিয়েছে। শুধু আমির জামাতকে হুমকি নয়, আহলে হাদিস আন্দোলন নয়, সারা বাংলাদেশের সকল মুসলমানদের উপরে ইসকন হচ্ছে হুমকি। বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসকন হচ্ছে হুমকি। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসকনকে নিষিদ্ধ করা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্প্রীতির কথা বলবেন। সম্প্রীতি, বাংলাদেশের সম্প্রীতির ওয়াজ শোনানোর কোনো দরকার নাই। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সারা পৃথিবীতে আর কোনো দৃষ্টান্ত নেই। 5 আগস্ট আপনারা দেখেছেন, 15.5 বছরের ফ্যাসিস্টরা যখন বিদায় নিল, সেদিন এদেশের হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে এদেশের মাদ্রাসার ছাত্ররা। কেন পাহারা দিয়েছে? যেন কোনো অসাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না হয়, হিন্দুদের কোনো মন্দিরে যেন কেউ অযাচিত কোনো ঘটনা ঘটাতে না পারে, আক্রমণ করতে না পারে। সারা রাত ছাত্র মন্দির পাহারা দিয়েছে, সকালে রাস্তায় তারা ফজরের সালাত পড়েছে। এই দৃশ্য আমরা পত্রিকা দেখেছেন, মিডিয়ায় দেখেছেন। তারপরে গত পূজার যে দৃশ্য দেখেছেন, যদিও এটা অনেক বাড়াবাড়ি করা হয়েছে, সেটার সাথে আমরা একমত না। তারপরে দেশের ইসলামের সংগঠনগুলি পূজা পাহারা দিয়েছে, পূজা মণ্ডপগুলি পাহারা দিয়েছে। ইসলাম পূজা পাহারা দিতে বলে নাই, শিরককে সহযোগিতা করতে বলে নাই, নিষেধ করা হয়েছে, রাজনৈতিক কারণে করেছে, সম্প্রীতির জন্য করেছে। তারপরে বলছি যে সম্প্রীতির দৃষ্টান্ত বাংলাদেশের মুসলমানরা দেখিয়েছে, বিশ্ব ইতিহাসে আর কোনো দৃষ্টান্ত নেই। আমরা পশ্চিমাদের দিকে তাকিয়ে দেখেন, যারা সংখ্যালঘু নির্যাতনের বয়ান দেন, যারা সংখ্যালঘুদের মান মর্যাদা সম্প্রীতি রক্ষার কথা বলেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলেন, সেই সমস্ত রাষ্ট্রগুলিতে গিয়ে দেখেন সংখ্যালঘুদেরকে তারা পিঁপড়ার মতো হত্যা করছে, সংখ্যালঘুদেরকে তারা কুকুরের মতো চিপে হত্যা করে ফেলছে। ইউরোপিয়ান কান্ট্রিতে দেখেন, আমেরিকার দিকে দেখান, যুক্তরাজ্যের দিকে তাকান, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিকে তাকান, ভারতের সংখ্যালঘু হচ্ছে মুসলমান। বাংলাদেশে যেমন সংখ্যালঘু হচ্ছে হিন্দু, ভারত হচ্ছে সংখ্যালঘু মুসলমান। 100 কোটি 130-20 কোটির যে দেশের মোট জনসংখ্যা, সেখানে মাত্র 20 কোটি হচ্ছে মুসলমান। এই সংখ্যালঘু মুসলমানদের সাথে শুধুমাত্র বিগত 50-60 বছর ইতিহাস যদি আপনারা একটু ঘেটে দেখেন, 1964 সালে কলকাতার দাঙ্গা, 1992 সালের মুম্বাই দাঙ্গা, 2002 সালের গুজরাট সহিংসতা, 2013 সালের সহিংসতা, মুজাফরবাদের সহিংসতা, সর্বশেষ 2020 সালে দিল্লির দাঙ্গা। এই সমস্ত দাঙ্গায় তারা হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। শুধু হত্যাই করে নাই, জীবন্ত মানুষকে, মুসলমানকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে তারা নির্মমভাবে হত্যা করেছে। আর তারা আমাদেরকে সম্প্রীতির বয়ান শোনায়, তারা আমাদের সম্প্রীতির কথা বলে। ইন্ডিয়া বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ইন্ডিয়া থেকে কলকাঠি নাড়ছে। বিগত 15.5 বছর যারা বাংলাদেশে রাজত্ব করেছিল, তারা ওই কলকাতা বসে এখন বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের জন্য কলকাঠি নাড়ছে। আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, ইসকন বন্ধ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাইলে ইসকনের মতো জঙ্গি সংগঠনকে, সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে ব্যান্ড করে দিতে হবে। আমরা বুঝতে পারি না কেন আমাদের সরকার বাহাদুররা ঘুম পাচ্ছেন, তাদের কোনো বিবৃতি দেখি না, তারা মনে নাক ডেকে ঘুমাচ্ছেন। অথচ ইসকন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিষিদ্ধ। চায়নার মতো রাষ্ট্রে ইসকনের ঢুকার কোনো সুযোগ নেই। সৌদি আরব বলেন, চীন বলেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো বলেন, আফগানিস্তান বলেন, বিভিন্ন রাষ্ট্রে ইসকনের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে এরা যে সমস্ত অপরাধ করছে, মুসলিম তরুণীদেরকে, সরল সিধা তরুণীদেরকে তারা প্রলোভন দেখিয়ে, টোপ দেখিয়ে এদের সাথে অপকর্মে সম্মত করছে। অনেককে বিবাহের লোভ দেখিয়ে তাদেরকে অন্যায় কাজের মধ্যে বাধ্য করছে। সম্মানিত উপস্থিতি, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বলতেই হচ্ছে। আমরা এবার প্রশাসনকে নিয়ে একটা কথা বলতে চাই। বাংলাদেশের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন,
যারা জনগণের বন্ধু বলে পরিচিত, জনগণের হৃদয়ের কথা তারা বোঝার কথা, কিন্তু আমরা দেখেছি বিগত 53 বছরে আসলে পুলিশ আসলে জনগণের বন্ধু হতে পারে নাই। স্লোগানে বন্ধু ছিল, বাস্তবে পারে নাই। আমরা বিগত আমলে দেখেছি, আপনারা ভাতঘরের কথা শুনেছেন, আপনারা ডিবি হারুন সাহেবের কাহিনী জানেন। আজকে একটা একই সঙ্গে দুইটা ছবি দেখিয়েছি, একই সঙ্গে দুইটা ছবি দেখেছি। একটা হচ্ছে ডিবির কার্যালয়ে যখন এনসিবির এখনকার যে এনসিবির লিডার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ এবং সার্জিসরা ছিল, তাদেরকে বসিয়ে যেইভাবে সাংবাদিকদের সামনে ব্রিফিং দেওয়া হচ্ছিল যে তাদের কর্মসূচি তারা স্থগিত করেছে, ঠিক একই কায়দায় ওই টঙ্গীর ইমাম মহিবুল্লাহ মিয়াজিকেও 6 ঘন্টা পুলিশের কাস্টডি রেখে 6 ঘন্টা পুলিশ তাকে আটকে রেখে তার পুরো ঘটনাটাকে পরিবর্তন করে দিয়েছে। একটা মিথ্যা নাটক। শুধু আমরা বলছি না, যারা এদেশের সচেতন নাগরিক, যারা রাষ্ট্র সম্পর্কে চিন্তা করেন, আইন শৃঙ্খলা নিয়ে যারা চিন্তা করেন, দেশের স্বাধীনতা নিয়ে যারা চিন্তা করেন, তারা সকলে জানেন এদেশের মানুষকে ঘুম পাড়িয়ে রাখা যাবে না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মহিবুল্লাহ মিয়াজি তিনি কি করলেন? তিনি সকালে হাট থেকে গ্রেফতার হলেন, তিনি হাট থেকে অপহরণ হলেন, এই কথা তিনি বহুবার বলেছেন। এবং তাকে একটা অ্যাম্বুলেন্স রাস্তার পাশে চেপে ধরে দরজা খুলে টেনে উঠিয়ে নিয়েছে, তাকে থাপ্পড় দিয়েছে, তারপরে সারা রাস্তা নির্যাতন করেছে। পঞ্চগড়ে গিয়ে তাকে পাওয়া গেছে কোথাও শিকল বাঁধা অবস্থায়, এবং পঞ্চগড় জেলার এসপি মহোদয় বলেছেন তাকে শিকল বাঁধা অবস্থায় পাওয়া গেছে, তার পরনে পোশাক ছিল না, তারপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সিভিল সার্জনের বক্তব্য সেখানে আমরা দেখেছি, এসপি সাহেবের বক্তব্য দেখেছি। তার কয়েকদিন পরে মাশাআল্লাহ গাজীপুরের পুলিশ ভাইয়েরা পুরা কাহিনীকে উল্টাই দিলেন। তারা বলছেন যে না, তিনি নিজে নিজে এটা করেছেন। কি করেছেন? তিনি নিজে নিজে সকাল বের হয়েছেন। তিনি কি গাজীপুর চৌরাস্তায় গিয়েছেন, চৌরাস্তা থেকে তিনি হাঁটতে হাঁটতে 11টার সময় তাকে পাওয়া গিয়েছে সুবনবাগে। সুবনবাগ থেকে তিনি গেলেন গাবতলিতে গিয়ে শ্যামলী বাসে একটা টিকিট নিজের হাতে টাকা দিয়ে কাটলেন, কেটে তিনি পঞ্চগড়ের বাসে উঠলেন। পঞ্চগড় গেলেন, পঞ্চগড় গিয়ে নেমে তিনি পঞ্চগড়ের সর্বশেষ স্টেশনে নামলেন। নামার পরে হাঁটতে থাকলেন, তারপরে পেশাব ধরলো, তিনি পেশাব করতে গেলেন। পেশাব করার পরে তার কাপড়ে পেশাব লেগে গেল। এবার তিনি পায়জামা খুলে ফেলে দিলেন, পাঞ্জাবি খুলে ফেলে দিলেন। তারপরে তিনি কি করলেন? রাস্তার মধ্যে শুয়ে পড়লেন। আর পাশে তিনি একটা শিকল পাইলেন, সেই শিকলটা দিয়ে তিনি নিজেকে আটকাই ফেললেন। এইভাবে মিথ্যা কথা বলে একটা ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার এটা আর একটা ষড়যন্ত্র করছে প্রশাসন। আমরা নিন্দা জানাই। তার ছেলের বক্তব্য পরের দিন আসছে যে আমার বাবাকে নিয়ে গেল থানায়, আমাকে 4 ঘন্টা বাবার কাছে আলাদা করে কাস্টডিতে রেখে দিয়েছে। আমি শুনেছি বাবাকে যতবার চেষ্টা করা হচ্ছে যে আপনি এইভাবে বলেন, ছেলে বলছে, ছেলের স্টেটমেন্ট, বাবা বলছে যে না, আমার এই যা ঘটেছে তিনি বারবার ওইটাই বলছেন, আমাকে এইভাবে অপহরণ করেছে, এইভাবে মেরেছে। তারপরে আমাকে যখন কাস্টডিতে নিয়ে যাওয়া হলো, 4 ঘন্টা পরে আমি এসে দেখি বাবার কণ্ঠ চেঞ্জ। বাবা আর তখন আগের কথা বলে না, এখন তাকে যেইভাবে সবক দেওয়া হয়েছে ওইভাবে তখন বাবা বলা শুরু করে দিয়েছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, আপনি পুলিশ হন, আপনি র্যাব হন, আপনি আর্মি হন, যাকে হন না কেন, আপনার কাছে দায়িত্বের আমানত আছে। কাল কিয়ামতের দিন আপনাকে জবাবদিহিতা করতে হবে। ইসকন কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। শুধু মুসলমানদের নয়, এদেশের সাধারণ হিন্দুদেরও বন্ধু ইসকন না। ইসকন হিন্দুদেরও বহু জায়গা জমি দখল করে নিয়েছে, হিন্দুদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বহু জায়গা সম্পত্তি দখল করেছে, বহু স্টেটমেন্ট এগুলি পত্র পত্রিকা এসেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বলতে চাই, যারা প্রশাসনে আছেন দয়া করে সত্যবাদী হওয়ার চেষ্টা করেন, মিথ্যা ছেড়ে দেন, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলেন। কিয়ামতের দিনে আপনার এই স্টেটমেন্টের জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে, আপনি জানেন না। আপনার একটা মিথ্যা রিপোর্টের কারণে, আপনার গোয়েন্দা সংস্থার সদস্যদের উদ্দেশ্য বলতে চাই, একটা মিথ্যা সাক্ষীর কারণে, আপনার একটা সেন্টেন্স যদি মিথ্যা হয়, এই মিথ্যা বাক্যটা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আমরা নসিহত করতে চাই, আমরা উপদেশ দিতে চাই,
যে আপনারা এদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেন, সত্যটা বলেন, ইসকন নিষিদ্ধ হোক। এটা দেশের আপামর জনগণের দাবি, এদেশের শতকরা 92% মুসলমানের দাবি, অধিকাংশ হিন্দুদেরও দাবি। কাজে ইসকনের পক্ষ নিয়ে তাদেরকে বাঁচানোর কোনো চেষ্টা করার কোনো সুযোগ এখানে নাই। ইসকন গাজীপুরের এক কিশোরীকে ধর্ষণ করলো, মাদ্রাসার ছাত্রী 13 বছর বয়স, 13 বছরের একটা ছাত্রীকে 3 দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এখন পুলিশ প্রশাসন বলছে যে এটা আসলে তাদের সাথে ইসকনের কাজ টাজ না, হিন্দুদের উগ্রবাদীদের কাজ না। এটা কি? এটা হচ্ছে ছেলের সাথে মেয়ের প্রেম ছিল, তাই এটা ঘটছে। ভালো কথা, ধরে নিলাম প্রেমই ছিল, প্রেম ভালোবাসা হইতে এবারে হইলো। তাহলে এবার বলেন 13 বছরের মেয়ে প্রেম করলে আপনাদের কিছু বলার নাই? এদেশে 18 বছরের আগে যদি কোনো বাবা তার মেয়েকে বিবাহ দিতে চায়, আপনারা পুলিশ কেস কেটে দাঁড়ায় যান, 18 বছর বাল্য বিবাহ হয়ে যাচ্ছে। ইসলাম তার বুঝেন না, শিখেছেন উপরে যারা কর্তা যা বলে দেয় তাই করতে। ইসলাম বলেছেন নারীরা যখন বালেগা হবে তাদের বিবাহ দিয়ে দিতে হবে। আর একটা ফালতু আইন তৈরি করা হয়েছে, 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না। কাজে 15 বছর 12-13 বছরের পরে বালেগা হওয়ার পরে যে মেয়ের অন্যায় করবে, অপরাধ করবে, আর দায়ভার কে নিবে আপনারা বলে দেন। বৈধ বিবাহকে রোধ করে জেনারেল দেওয়া হচ্ছে দেশের তরুণীদেরকে। এই আইন 18 বছরের আইন বাতিলের দাবি আমরা জানাচ্ছি। 18 বছরের বিবাহ হলে পুলিশ গিয়ে হাজির হয়, আইন আদালত দেখায় বিবাহ করা যাবে না। তার কি বলে আইডি কার্ড দেখাও, জন্ম নিবন্ধন দেখাও, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে। কিন্তু 13 বছরে যে মুসলমান মেয়েটা হিন্দুর সাথে গেল, তার বিরুদ্ধে তোমার কিছু করার নাই, সেটা জায়েজ? বলেন সেটা কি জায়েজ? তাহলে প্রশাসন কেন এখানে চুপ হয়ে আছে? তাদের মাথার মধ্যে খিলু নাই, বুঝে যাচ্ছে প্রশাসন ইসকনকে আত্মরক্ষা করতে চায়। এই দেশের মুসলমানরা এটা হতে দিবে না, কোনো দিনও দিবে না। অতএব বন্ধুরা আমার, আজকের এই মানববন্ধন থেকে আমরা 4টা দাবি সরকারের কাছে করতে চাই। আমার সাথে যদি একমত হন সবাই এক হাত তুলে সাড়া দিবেন। 1 নম্বর দাবি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর, ইসকনের মাধ্যমে যত অপরাধ সংগঠিত হয়েছে, চট্টগ্রামের অ্যাডভোকেট আলিফ হত্যা, গাজীপুরের কিশোরী আশামণি যে নির্যাতন করা হয়েছে, ধর্ষণ, তার বিচার, এবং টঙ্গীর ইমাম অপহরণের সাথে যারা জড়িত, এছাড়াও আরো যত ঘটনা বাংলাদেশে ইসকনের সদস্যরা ঘটিয়েছে, সবগুলোর বিচার, ন্যায় সুষ্ঠু বিচার চাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 3 নম্বর হচ্ছে মেয়েদের বাল্য বিবাহর নাম করে 18 বছর পর্যন্ত বিবাহ না দেওয়ার যে একটা বার তৈরি করা হয়েছে, আজকের প্রতিবাদ সমাবেশ থেকে সরকার বাহাদুরের কাছে আমাদের দাবি ওই 18 বছরকে কমিয়ে 15 বছরে আনতে হবে। আর 4 নম্বর দাবি হচ্ছে ইসকন এবং এই জাতীয় যত সন্ত্রাসী সংগঠন আছে, উগ্র সংগঠন আছে, বিশেষ করে ইসকনের কথাই বলবো, ইসকনকে রক্ষা করার জন্য প্রশাসনের মধ্যে গাপটি মেরে যে সমস্ত সদস্য আছে যারা বিগত 15.5 বছরের ফ্যাসিস্টদের সহযোগী ছিল, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করে শাস্তি দিতে হবে। এই 4টি দাবি আমরা আজকের সমাবেশ থেকে আমরা দাবি জানালাম। আর আলেম ওলামাদের হুমকির প্রসঙ্গটাও সাথে যোগ করে দিচ্ছি। যদি আলেম ওলামাদের হুমকি দেওয়া হয়, আমিরি জামাতকে হুমকি দেওয়া হয়েছে, আর অন্যান্য আলেম ওলামাকে হুমকি দেওয়া হতে পারে, যারা হুমকি দিবে। এখনো খুব টেকনোলজির যুগ, আপনারা ওই পঞ্চগড়িকে বের করে ফেলতে পারলেন, সিসি ক্যামেরার ফুটেজের কথা বললেন, একটা ফুটেজও দেখাইতে পারেন নাই। শ্যামলী গাড়ি কার সাথে ছিল সেটাও বলতে পারেন নাই। শ্যামলী বাস কাউন্টারে টিকিট করতে সেই সিসি ফুটেজও নাই, কোনো কিছু নাই। শুধুমাত্র প্রথম দিন বের হওয়ার পর থেকে একটু পর্যন্ত সিসি ক্যামেরা দেখা যায়। এতই যেহেতু আপনাদের টেকনোলজি আছে, এতই যেহেতু আধুনিক জামানা আছে, যারা হুমকি দিবে, হুমকি দাতাদেরকে আপনাদের এই আইটি দিয়ে, আপনাদের এই টেকনোলজি ব্যবহার করে
তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটি দাবি আমরা সরকারের কাছে রাখলাম। আশা করি সরকার বাহাদুর আমাদের এই দাবি সরকার বাহাদুর কর্ণকুহরে পৌঁছবে। মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, আপনাদের কাছে আমাদের আপিল থাকবে, মিডিয়ারও 2-3 ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যখন মহিবুল্লাহ মিয়াজিকে গ্রেফতার করা হলো, যখন উদ্ধার করার পর থেকে উনি যে স্টেটমেন্টগুলো দিয়েছেন ওই পর্যন্ত কিছু মিডিয়া কোনো বক্তব্য দেয় নাই, তাদের কোনো রিপোর্ট পাওয়া যায় নাই। কিন্তু যখন তার রিপোর্টটা উল্টা করে ধরা হয়েছে, যখন পুলিশের কাছ থেকে এসে উল্টা বিবৃতি দেওয়া শুরু করলেন যে আমি নিজে করেছি, কয়েকটা মিডিয়া দেখলাম মাথা খারাপ হয়ে গেছে, গরম হয়ে গেছে, এবারে আর পক্ষে বলা শুরু করেছে। বন্ধুরা আমার, আমরা জানি, এদেশের মুসলমানরা জানে ইসলামের পক্ষের মিডিয়া কোনটা, আর ইসলামের পক্ষে ইসলামের বিরুদ্ধে কারা কাজ করছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কোন মিডিয়াগুলো কাজ করছে, বিপক্ষে যারা কাজ করছে আমরা সতর্ক করে দিচ্ছি। আমরা সবাইকে বলতে চাই, দেশের নাগরিক আপনারা, এদেশের স্বার্থে এই বাংলাদেশ স্বাধীন থাকলেই মুসলমানরা স্বাধীন থাকবে। ইসলাম হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ইসলাম না হলে, মুসলিম অধ্যুষিত এলাকা না হলে এটা কোনোদিনও স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারতো না। অতএব স্বাধীনতার পক্ষে কথা বলুন, স্বাধীনতার পক্ষে কলম ধরুন। সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সত্য কথা নয় জাতির সামনে তুলে ধরুন, আপনি নিজে শান্তি পাবেন, আখিরাতে মুক্তির পথ তৈরি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আজকে একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই একই কার্যক্রম চলছে, কর্মসূচি চলছে। সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন হচ্ছে এবং র্যালি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকাতে হচ্ছে, কুমিল্লাতে হচ্ছে এবং দিনাজপুরে হচ্ছে, পাবনাতে হচ্ছে, বেশ কয়েকটি জেলা থেকে আমাদের কাছে এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা সরকারকে জানাতে চাই, আমাদের যে দাবিগুলো আছে এইগুলো যেন অবিলম্বে মেনে নেওয়া হয়। যদি মেনে নেওয়া না হয়, এদেশের 4 কোটি আহলে হাদিস নয়, সারা বাংলাদেশের 92 ভাগ মুসলমানকে সাথে নিয়ে রাজপথে নেমে হলো সন্ত্রাসী সংগঠন ইসকনের কার্যক্রম বন্ধ করাই হবে। নিষিদ্ধ করা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমরা। এই জন্য আমরা বলতে চাই, আমাদেরকে সোজা আঙ্গুল সোজা রাখতে দেন, আঙ্গুল বাঁকা করতে দিয়েন না। বাঁকা করতে আমরা চাই না, হুমকি ধমকি দিয়ে কোনো লাভ নেই। ইসলাম যেহেতু গ্রহণ, ইসলাম মুসলমান যেহেতু হয়েছি, মুসলমানরা কোনো কিছুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না, কারণ আমাদের সামনে আছে জান্নাত। মৃত্যুবরণ করলে চলে যাবো জান্নাতে হাসতে হাসতে, কোনো কিছুর পরও আমরা করি না। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, আল কোরআনের পক্ষে, আল্লাহ নবীর সুন্নাতের পক্ষে জীবন দিতে প্রস্তুত আছি আমরা ইনশাআল্লাহ। অতএব কোন হিন্দুত্ববাদীর আস্ফালনে দেশে চলবে না। সংখ্যালঘু তোমরা সংখ্যালঘুর মতো থাকো, তোমাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমি আরেকটা দাবি জানাই, এদেশের সাধারণ হিন্দু সমাজ যারা আছো, তোমাদের উচিত ইসকনের বিরুদ্ধে ময়দানে নেমে যাওয়া, তোমাদের রাজপথে নেমে যাওয়া উচিত। তোমরা যদি মুসলমানদের সমৃদ্ধি আশা করো, মুসলমানদের সাথে সহাবস্থানে থাকতে যাও শান্তিপূর্ণভাবে, ইসকন যে একটা সন্ত্রাসী সংগঠন, এই জন্য হিন্দুদের পক্ষ থেকেও আমরা আশা করব রাজপথে নেমে ইসকন নিষিদ্ধ করার জন্য হিন্দু সমাজের পক্ষ থেকে দাবি উত্থাপন হবে। এই দাবি রেখে, এই আশা রেখে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপস্থিতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এ আল্লাহ সন্ত্রাসীদের রুখে দিতে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এদেশের প্রবীণ বয়োজ্যেষ্ঠ আলেম ওলামাদের উপরে নির্যাতন বন্ধ করার দাবিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাতকে প্রকাশ্যে হত্যার হুমকির বিচারের দাবিতে আজকের এই যে মানববন্ধনে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে আমাদের পূর্ণ সওয়াব তুমি দান করিও। আল্লাহ ইহকাল এবং পরকালে আমাদের কল্যাণ দান করিও। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করো। আল্লাহ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ, মিডিয়া কর্মী যারা আজকে এখানে অংশগ্রহণ করেছে, আল্লাহ তাদেরকে যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আয় আল্লাহ,
প্রশাসন কর্মী যারা এখানে আছেন, আল্লাহ পুলিশ প্রশাসনের ভাইরা যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদেরকেও সহযোগিতা করো। হে আল্লাহ, এই সংগঠনকে তুমি কবুল করো। আল্লাহ, এ দেশকে তুমি নিরাপদ দেশে পরিণত করো। আয় আল্লাহ, ইসলামকে তুমি রক্ষা করো, নির্যাতিত মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ষড়যন্ত্রকারীদের হাত তুমি বন্ধ করে দাও। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপস্থিত দিনী ভাইরা, আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচির এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই বৈঠক ভঙ্গের দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।